আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তোমাদের রব, আমি তোমাদের স্রষ্টা, আমি তোমাদের প্রভু। সুতরাং তোমরা যখন আমাকে ডাকবে, উদউ রাব্বাকুম, তোমরা যখন তোমাদের রবকে আহ্বান করবে, তোমরা এইভাবে তোমাদের রবকে ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে তুমি তোমার অক্ষমতাকে আল্লাহর কাছে প্রকাশ করো। বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে চাইতে হলে নিজের ছোট করতে হবে, নিজের অক্ষমতা আল্লাহর কাছে প্রকাশ করতে হবে। আর এই পদ্ধতি সব নবী অবলম্বন করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সর্বপ্রথম পৃথিবীতে এসেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসার পরে আল্লাহর কাছে যেইভাবে ক্ষমা চেয়েছিলেন, সেই ক্ষমা চাওয়ার পদ্ধতিটাই ছিল এমন, তিনি ছিলেন বিনয়ী, নিজের অক্ষমতা আল্লাহর কাছে পেশ করেছেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের দোয়াকে মঞ্জুর করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে সূরা আরাফের 23 নম্বর আয়াতে সেই কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেছেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আমাকে ডাক দিল, ক্বালা রাব্বানা, সে আমাকে বলল, হে আমার রব, যালামনা আনফুসানা, আমরা তো আমাদের নিজেদের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি অনুগ্রহ করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে পরে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তার মানে আমরা অক্ষম, আমরা অপরাধ করেছি, আপনি ক্ষমা করতে পারেন, আপনার কাছে আমরা এসেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, না হলে আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তার মানে নিজেকে ছোট করলেন আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন। বিনয়তা অবলম্বন করে যখন আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, দোয়াটা আল্লাহ কি মঞ্জুর করে নাই? কত কয় না, মঞ্জুর করে নাই? হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভুল হয়েছে, রব্বানা, হে আমার প্রতিপালক, যালামনা আনফুসানা, নিজের উপরে নিজেরা জুলুম করেছে। দুইজন একসাথে, স্বামী এবং স্ত্রী, আদম এবং মা হাওয়া, দুইজন একসাথে আল্লাহরে ডাক দিলেন, হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করেন, ওয়া তারহামনা, আপনার অনুগ্রহ আমাদের উপরে আপনি নাজিল করেন, আপনি আপনার রহমত দ্বারা আমাদেরকে ক্ষমা করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা যে ক্ষতিগ্রস্ত হব, তার মানে আমরা হলাম অক্ষম আর আপনি আল্লাহ সক্ষম। পড়েন সুবহানাল্লাহ। আমরা আমাদের অক্ষমতা আপনার কাছে প্রকাশ করলাম, আপনি যদি ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, আদম যখন এই কথাগুলো বলে আমার কাছে তাওবা করলো, আমাকে ডাক দিল, আমার কাছে ক্ষমা চেয়ে নিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদমের তাওবাটারে মঞ্জুর করে নিলাম। কেউ যদি অন্যায় অপরাধ করার পরে একদম ঘাড় বুলায় চলে, ওই যে ইতিহাস আমাদের দেশে এরকম একখানা আছে, 100 জন নারীকে দর্শন করার পরে দর্শনে সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করছিল। ইতিহাস মানে আপনাদের জানা নাই? জানা আছে? তার মানে অপরাধ করার পরও অপরাধের ব্যাপারে লজ্জিত নয়, বরং অহংকার প্রদর্শন করে। এরকম আমাদের দেশে মানুষ আছে না নাই? আমাদের রাজাপুরে তো নাই। দেখবেন এমন অনেক মানুষ আছে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, হালাল হারাম মেনে চলে না, কিন্তু আবার বলে নামাজ না পড়লে কি হয়েছে, আমার কি মান কমে গেছে নাকি? এই জাতীয় কথা বলে না? অন্যায় তো করতেছে, অন্যায় করার পরে অহংকারিতা প্রদর্শন করে। আপনি একজন মানুষের কাছে একটা ভালো কাজের দাওয়াত নিয়ে যান, নামাজের কথা বলেন, দ্বীনের কথা বলেন, ইসলামের কথা বলেন, ভাই আসেন ইসলামের পথে, আসেন কোরআনের পথে, দ্বীনের পথে, আল্লাহ আল্লাহ রসুলের পথে আসেন। আসলে পরে আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে
তিনি শান্তি দেবেন আর পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দেবেন। দেখবেন বলবে যে উনি জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এই ইতিহাস তো বাংলাদেশে নাই, আছে না নাই? এটা কি জান্নাতের টিকিট বিক্রি হইল? কথা কয় না, এটা জান্নাতের টিকিট বিক্রি হইল? পাগল সব গাছে গাছে ধরতেছে। মানুষ কতটা নির্লজ্জ হলে পরে একজন মানুষকে আল্লাহর দিকে আহ্বান করা হচ্ছে, জান্নাতের দিকে ডাকা হচ্ছে, আর সে বলতেছে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। চিন্তা করেন মানুষের নীতি নৈতিকতার কত দুর্ভিক্ষ হলে পরে এমন মন্তব্য করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। কিয়ামতের পূর্বে এমন অবস্থা তৈরি হবে, সকালবেলা যেটা মুমিন ছিল সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলায় যেটা মুমিন ছিল সকালবেলা কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না তো? কারণ কি? এই যে ইসলাম নিয়ে, আল্লাহর জান্নাত জাহান্নাম নিয়ে হটকারিত করা, মস্কারি করা, সব কিছু নিয়ে মস্কারি চলে না, সব কিছু নিয়ে তামাশা চলে না। কথা কি বুঝতেছেন আপনারা? মানুষ ঈমান হারা হয়ে যাবে এই রকম উদ্ভট কথাবার্তা বলার কারণে, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথা বলার কারণে তার যে ঈমান চলে যাচ্ছে সেটা বুঝতেই পারবেন। ওই যে দেখেন না, বাংলাদেশের একজন সংসদ সদস্য, নাম হলো হানজালা মাওলানা সাহেব, সংসদে যায়, মাথায় পাগড়ি লাগায়, পাঞ্জাবি পরে, যাওয়ার সময় সংসদে ঢোকার আগে সেনাবাহিনীর সাথে সাক্ষাৎ করলেন, সালাম দিলেন, মুসাফা করলেন। পেছন থেকে একজন ডাক দিয়ে বলল যে ওই যে জঙ্গি এমপি যায়। নাউজুবিল্লাহ কইলেন না? ওই যে জঙ্গি এমপি যায়। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওই মাওলানা সাহেব কি জঙ্গি? কথা বলেন, জঙ্গি? তাহলে তার জঙ্গি ট্যাগ দেওয়া হলো কেন? মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, এই জন্য তার জঙ্গি বলে ট্যাগ দেওয়া হলো, ডাক দেওয়া হলো। আসলে তার জঙ্গি বলে ডাক দেয় নাই, বরং রাসূলুল্লাহর সুন্নাতকে অবমাননা করার কারণে, ওই একটা শব্দ উচ্চারণের কারণে তার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ তার মূল টার্গেট ছিল পাঞ্জাবি, টুপি, পাগড়ি, দাড়ি। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যার আগে হয়ে যাবে কাফের। সন্ধ্যাবেলায় যেটা ছিল মুমিন, সকাল হইতে হইতে সে হয়ে যাবে কাফের। কারণ মানুষ এমন এমন অদ্ভুত কথাবার্তা বলবে, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথা বলবে, যে কথার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি মানুষদেরকে ডাকতেছেন কোরআনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর দিকে। আল্লাহর দিকে আসলে, নামাজে আসলে, আচ্ছা আপনারা যে মসজিদে আসছেন, নামাজে আসছেন, কেন আসছেন? এখানে আসছেন টাকা পয়সা দেওয়া হবে? এখানে ইবাদত করতেছেন এই জন্য মরার পরে শান্তিতে যদি জান্নাতে থাকা যায়, ঠিক কিনা? এই ছাড়া আর কোনো উদ্দেশ্য আপনাদের আছে? অনেক মানুষ আছে জুমার নামাজও পড়ে না, আছে না এরকম? তা আমি আপনাদের ডাকলাম, ভাই আসেন নামাজের দিকে, আসেন ইসলামের দিকে, আসেন কোরআনের দিকে, আল্লাহর দিকে, রাসূলুল্লাহর দিকে। আপনি দিন মানেন, ইসলাম মানেন, এটা যদি অনুসরণ করেন, আল্লাহ মরার পরে আপনাদের জান্নাত দেবেন। আপনি বললেন যে এই যে হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করছে। আর এই দেশে হুজুরদের যদি ছোটখাটো কোনো অপরাধ যদি দেখা যায়, তো খাইছে, একেবারে পৃথিবী উজাড় করে ফেলবে, শেষ, দুনিয়া ধ্বংস হয়ে গেছে। আমাদের চরিত্র এরকম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, সুতরাং অপরাধ করার পরে অহংকারী হওয়া যায় না, বিনয়ী হতে হয়। বিনয়ী হলেই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, বান্দা উদউ রাব্বাকুম তাদাররুআ, তোমরা তোমাদের রবকে ডাকো কিসের সাথে? বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে তোমরা তোমাদের রবকে আহ্বান করো, নিজের অক্ষমতা তুলে ধরো। আমার বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম তিনি কিন্তু অপরাধ করেননি, অপরাধের মূল হোতা ছিল কিন্তু ইবলিস, শয়তান। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করার ষড়যন্ত্র করেছে। হযরত আদম আলাইহিস সালামকে বিভিন্ন কৌশলে গন্ধম ফল খাওয়ায়া দিল,
বলে দুনিয়া আসতে বাধ্য হলেন। হযরত আদম আলাইহিস সালাম আসার পরে তিনি অহংকারী দেখান নাই, আমি অপরাধ করি নাই, অপরাধটা ইবলিস করছে এই কথা বলেন নাই, বরং হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেঁদেছেন, চোখের পানি ছেড়েছেন আর দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, ওয়া তারহামনা, আমাদের প্রতি অনুগ্রহ করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালামের এই দোয়াটা বড় পছন্দ হলো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার তাওবা মঞ্জুর করলেন, আর হযরত আদম আলাইহিস সালামের তাওবা মঞ্জুর করে আল্লাহ তারে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহরে ডাকতে হবে অক্ষমতা প্রকাশ করে। আমি বড় নয়, বড় কে? আল্লাহ হচ্ছেন ওয়াল্লাহুল গানি, তিনি শ্রেষ্ঠ সম্পদশালী, ধনাঢ্যবান, তার কোনো অভাব নাই। ওয়া আনতুমুল ফুকারা, আর আমরা সবাই ফকির, অভাবী, দরিদ্র। আল্লাহ দিলে আমরা খাই, আল্লাহ দিলে আমরা চলি। আল্লাহ যদি চান এক মুহূর্তের ভেতরে আমাদেরকে বিকলাঙ্গ করে ঘরের ভিতরে বসায় দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সুতরাং আল্লাহ হলেন সকল কাজে সক্ষম, আর আমরা হলাম সব কাজে অক্ষম। এজন্য নিজের অক্ষমতা প্রকাশ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বলেন, বান্দা এটাই উত্তম পদ্ধতি, আমি আল্লাহ তখন তোমাদের দোয়াকে মঞ্জুর করব। পড়েন সুবহানাল্লাহ। দেখুন হযরত ইউনূস আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে সূরা আম্বিয়ার ভেতরে তুলে ধরেছেন। সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযান্নুনি إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ তাআলা বলছেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাযিবা, স্মরণ করুন জান্নুনের কথা, মাছওয়ালার কথা, অর্থাৎ যিনি মাছের পেটের ভেতর থেকে আমাকে ডাক দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লা নাকদিরা আলাইহি, সেই ক্রোধে, রাগের কারণে তিনি তার এলাকা ত্যাগ করেছিলেন আল্লাহর অনুমতি ছাড়া। মনে করছিল যে আল্লাহ তারে পাকড়াও করবে না। তিনি ভাবতেছিলেন যে আমি তো অপরাধ করিনি, লোকজন আমার প্রতি ঈমান আনয়ন করতেছে না। দীর্ঘকাল ধরে তিনি দাওয়াতি কাজ করেছেন, 900 বছর পর্যন্ত লোকজন ঈমান কবুল করতেছেন, তাই তিনি হতাশ হয়ে তিনি তার কওম ছেড়ে অন্যত্রে চলে যাওয়ার চিন্তা ভাবনা করলেন। এই এলাকার মানুষ যখন আমার এই দাওয়াত কবুল করতেছে না, সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে গিয়ে সেই এলাকার মানুষের কাছে আমি আল্লাহর দাওয়াত দেব। কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে অনুমতি তিনি নেন নাই। লোকজনের উপরে ক্রোধ করে, রাগ করে তিনি বেরিয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লা নাকদিরা আলাইহি, স্মরণ করুন সেই জান্নুনের কথা, মাছওয়ালার কথা, যিনি মনে করছিলেন তিনি রাগ করে, ক্রোধ করে বেরিয়ে যাচ্ছেন, এই জন্য আল্লাহ তারে পাকড়াও করবে না, তিনি এমনটা মনে করছিলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করেছিলেন মাছের পেটে, সমুদ্রের ভেতরে, সমুদ্রের তলদেশে। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের ভেতরে, জেলখানার ভেতরে বন্দী করেছেন। আমার বন্ধুগণ, তিনি কিন্তু মাছের খাবার ছিলেন না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের কি ছিলেন না? খাবার ছিলেন না। খাবার থাকলে ইউনূসরে আবার খুঁজে পাওয়া যেত। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে আবদ্ধ হলেন। ইতিহাস অনেক লম্বা, আমি সেই দিকে যাচ্ছি না, শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অক্ষমতা প্রকাশ করলে আল্লাহ কত খুশি হন। আমার বন্ধুগণ, হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওম থেকে বেরিয়ে পড়লেন, নৌকায় পাড়ি দিয়া সমুদ্র পাড়ি দিতে যাবেন, মাঝ পথে নৌকা নষ্ট হয়ে গেল। লোকজন বলল, এখানে আল্লাহর কোন অবাধ্য অথবা এমন কোন ব্যক্তি আছে যে তার মনিবের কথা অমান্য করে পালিয়ে যাচ্ছে, পরে সমুদ্রের ভেতরে ছেড়ে দাও।
ওরে যদি নৌকা থেকে নামিয়ে দেওয়া হয়, নৌকা আবার চলমান হয়ে যাবে। এখন কাকে নামানো হবে? কে অবাধ্য? হযরত ইউনূস আলাইহিস সালাম তো নিজের কথা নিজেই তখন অনুভব করলেন, বুঝলেন, হায় রে, আমি না আমার রবের অনুমতি ছাড়া বেরিয়ে যাচ্ছি। সেই অপরাধীটা মনে হয় আমি। লোকজনের বললেন, একটা কাজ করো, তোমরা আমার সমুদ্রের ভিতরে রেখে চলে যাও, নৌকা থেকে আমার সমুদ্রে নামিয়ে দাও। লোকজন কয়, না, যদিও আপনার নবী হিসাবে মানি নাই, কিন্তু আপনার মতো ভালো মানুষ আর নাই, আমরা এইভাবে আপনার সমুদ্রের ভিতরে ফেলে যেতে পারি না। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, না, তোমরা আমারে সমুদ্রে রেখে যাও, দেখো তোমাদের নৌকা চালু হয়ে যাবে। লোকজন তা মানতেই নারাজ, বলল যে তাহলে লটারি দাও। লটারি দেওয়া হলো। 3বার লটারিতে ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। এই সিদ্ধান্তগুলো কার? হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসার পরেই অবশেষে তাকে সমুদ্রের ভিতরে রেখে যাওয়ার সাথে সাথে নৌকা চলমান হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছকে অর্ডার করলেন, মাছ তাড়াতাড়ি যাও, ইউনূসকে তোমার পেটের ভেতরে ধারণ করো, ওকে নিরাপত্তা দাও, ওরে খাবার হিসেবে তোমার কাছে দেই নাই, বরং তোমার কাছে আমানত রেখেছি। পড়েন সুবহানাল্লাহ। সমুদ্রের বিশাল একটা মাছ এলো, হা করলো, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে গেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে থেকে মনে মনে ভাবতে লাগলেন, আমি মনে হয় শেষ, মাছের খাবার হয়ে গেলাম। কিছুক্ষণ পরে যখন তার একটু হোশ এলো, কিরে, মনে হয় যে আমার কোনো কষ্ট হচ্ছে না। হযরত ইউনূস আলাইহিস সালাম পা নাড়লেন, আঙ্গুলগুলো নড়তেছে। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম বুঝতে পারলেন, আমারে আমার আল্লাহ পাকড়াও করেছে, আমি তো আমার আল্লাহর জেলখানায় বন্দী হয়েছি। পৃথিবীতে সমুদ্রের নিচে এরকম জেলখানা আছে? কথা বলেন, আছে? যেখানে অক্সিজেন নেই, কোনো খাবার দাবার নাই, আলো নাই, বাতাস নাই, এই রকম একটা নির্জন নিস্তব্ধ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের ভেতরে সংরক্ষণ করে জীবিত অবস্থায় রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের অপরাধ বুঝতেই পারলেন। ইউনূস আলাইহিস সালাম তখন আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা বলছেন, وَذَنُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। ইউনূস সেই অন্ধকার থেকে আমারে ডাক দিল। মাছের পেটটা আলোকিত না অন্ধকার? সমুদ্রের তলে আলো না অন্ধকার? সে অন্ধকার থেকে ইউনূস আমারে ডাক দিল। ফানাদা ফিজ যুলুমাত, সে আমারে ডাক দিল, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক। সে বলল, হে ইলাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। হে আমার রব আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। ইল্লা আনতা সুবহানাক, এবং আপনি হচ্ছেন পবিত্র। অর্থাৎ নিজের অক্ষমতা প্রকাশ করতেছেন। আপনি শ্রেষ্ঠ, আপনি একমাত্র ইলাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আপনি হলেন পবিত্র, মহাপৌত পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি তো জালেম। আমি নিজেকে নিজের উপরে নিজে জুলুম করেছি, আমি অন্যায় করেছি। আর আপনি হলেন পবিত্র, মহাপবিত্র, শ্রেষ্ঠ, আপনি একমাত্র ইলাহ। আল্লাহ তাআলা বলেন, যখন ইউনূস এইভাবে নিজের অক্ষমতা আমার কাছে প্রকাশ করলো, নিজের অপারগতা প্রকাশ করলো, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া পবিত্র আর কেউ নাই, আর নিজেকে নিজে অপরাধী বলে স্বীকার করলো, তখন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকে সাড়া দিলাম, আর এই মহা বিপদ থেকে তারে আমি আল্লাহ মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নাজিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলাম। এই রকম বিপদে পড়ে ইউনূসের মতো কেউ যদি আমারে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকেও সাড়া দেব। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যায় অহংকার দেখাইছিল। হ্যাঁ, আমি মাছের পেটের ভেতরে আছি, আল্লাহ আমারে ধরছে, কি হয়েছে? আমার তো কিছুই হয়নি।
বলছিল? নিজের অপারগতা প্রকাশ করছে, আল্লাহ আমি তো অপরাধ করছি, আমি তো নিজের উপরে জুলুম করছি, আপনি তো পবিত্র, আপনি শ্রেষ্ঠ, আপনি আমার মাফ করতে পারেন, বাঁচাতে পারেন। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মহা বিপদ থেকে মুক্ত করলেন, মাছের পেট থেকে জীবিত আবার ইউনূস আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা কে না জানে? তোর পর্যন্ত রোগাক্রান্ত ছিল, অসুস্থতা ছাড়েই না, সারা শরীরের ভেতরে পছন্দ ধরেছে, দুর্গন্ধ বের হচ্ছে, শরীরের ভেতরে পোকামাকড় বাসা বেঁধেছে। এমন তো অবস্থায় হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ পাক বলছেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করুন আইয়ুবের কথা। ইয নাদা রাব্বাহু, যখন সে আমাকে ডাকলো, সে তার রবকে স্মরণ করলো। আন্নী মাসসানিয়াদ-দুর, সে তার রবকে ডেকে বলল, হে আমার রব, আমি তো দুঃখে কষ্টে জর্জরিত। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো হলেন মহা দয়ালু, শ্রেষ্ঠ দয়ালু। বলেন সুবহানাল্লাহ। কথা বলার সিস্টেম দেখেন, দোয়ার সিস্টেম কি? রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর, আমি আছি রব, আমি হলাম দুঃখে কষ্টে জর্জরিত। ওয়া আনতা, আর আপনি হচ্ছেন আরহামুর রাহিমিন, দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ দয়ালু। তার মানে আপনি হলেন শ্রেষ্ঠ দয়ালু, আর আমি হলাম শ্রেষ্ঠ অক্ষম। আমার মতো অক্ষম আর কেউ নাই, আমার মতো এরকম দুঃখে দুর্দশায় আর কেউ নাই। আপনি পারেন আমাকে আপনার দয়ার অনুগ্রহ দিয়া এই মহা দুর্যোগ থেকে, এই বিপদ থেকে, এই মহা কষ্ট থেকে আমাকে মুক্তি দিতে। আমার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন এইভাবে দোয়া করলেন, দোয়াটা কে মঞ্জুর করলেন? বিনয়টা দেখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব আমারে ডাক দিল কিভাবে? রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর, নিজের অক্ষমতা দেখালেন, আমি দুঃখে আছি, কষ্টে আছি। আচ্ছা কোন তো দেখি, রোগ ব্যাধি কে দেয়? আবার এগুলো যিনি দূর করে সুস্থতা দেন তিনি কে? সুস্থ যিনি রাখেন তিনি কে? আমরা যে এখানে এখন আছি, আমি যে কথা বলছি, এই কথা বলার শক্তি কে দিয়েছেন? আপনারা যে এখানে বসে বসে শুনতেছেন, এটা শোনার শক্তি কে দিয়েছেন? তাহলে আল্লাহ যদি আমাদেরকে এই মুহূর্তে যদি চান দুর্বল করে দিতে, পারবেন কিনা? এক বক্তাকে দেখলাম ওয়াজ করতেছে, আলোচনা করতেছে কোরআনের মাহফিলে, হঠাৎ করে তার গলা চেপে গেল, কথা বলতে পারতেছে না। এরকম একটা ভিডিও আপনারা দেখলেন না? মুহূর্তের ভেতরে আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে। সুতরাং আমরা সবাই অক্ষম। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে, সুস্থতাও আল্লাহর পক্ষ থেকে আসে। এই দুইটাই আল্লাহর পরীক্ষা। আল্লাহ কারোরে সুস্থ রেখে পরীক্ষা করেন, সুস্থ অবস্থায় বান্দা আমার গোলামি করে নাকি? আবার অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, বান্দা অসুস্থ অবস্থায় আমারও স্মরণ করে নাকি? সুবহানাল্লাহ কইলেন না? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগাক্রান্ত, শরীরের গোশত পচে দুর্গন্ধ বের হচ্ছে, ভেতর থেকে পোকামাকড় বের হচ্ছে। এমন অবস্থায় হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়ে বললেন, রব্বি আন্নী মাসসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি দুঃখে কষ্টে জর্জরিত, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি দুঃখে কষ্টে শেষ হয়ে যাচ্ছি। আপনি তো দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ দয়ালু, তার মানে আপনার মতো দয়ালু আর কেউ নাই। আপনি একটু দয়ার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকালেই আমি সুস্থ হয়ে যাই। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম নিজের অক্ষমতা তুলে ধরলেন। এইভাবে করে যখন আল্লাহর কাছে তিনি তার মনের কথাগুলো প্রকাশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি তার দেহের ভেতরে যত অসুস্থতা ছিল, যত দুঃখ দুর্দশা ছিল, সব দূর করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, আমি তারে দিলাম যা চেয়ে হারিয়েছে
তার চাইতে দ্বিগুণ দিলাম, পরিবার ফিরাইয়া দিলাম, অর্থ সম্পদ ফিরাইয়া দিলাম, যা ছিল তার চাইতে বেশি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে যখন স্মরণ করবেন নিজের অক্ষমতা, আমার অনেক আছে, আমার আর দরকার নাই, এই কথা বলা যাবে না। কথা কি বুঝাতে পারছি? আপনার যা আছে ওইটা আল্লাহর কাছে কিছুই না, ঠিক কিনা? আপনার যা আছে তা আল্লাহর কাছে কিছুই না। পৃথিবীর মানুষের যত সম্পদ আছে সব সম্পদগুলো এক জায়গায় একত্রিত করলে রাসূলুল্লাহ বলেছেন এটা আল্লাহর কাছে একটা মশার ধানার সমতুল্য না। মশা চেনেন তো? কয়েক মন হবে, হ্যাঁ, হিসাবে আসবে না। একটা মশা যদি ওজন করতে যান ওটা হিসাবে আসবে না, তাহলে তার ডানাটা আর কতটুকু হবে? রাসূলুল্লাহ বলেছেন এই পৃথিবীতে মানুষের যে সম্পদ আছে এই সম্পদগুলো আল্লাহর কাছে একটা মশার ডানার সমতুল্য না। যদি মশার ডানার সমানও হতো, একজন কাফেরকেও আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না। যারা আল্লাহকে স্বীকার করে না এই জাতীয় লোকদেরকে এক ঢোক পানি পান করতে আল্লাহ তাআলা দিতেন না, যদি মশার ডানার সমপরিমাণ হইত। তাহলে আপনার যা আছে এগুলো আপনার কাছে মনে হইতেছে অনেক আছে, আল্লাহ কয় যে কিচ্ছু না। সকালবেলা যা আছে আমি চাইলে সন্ধ্যাবেলা সব নাই করে দিতে পারি, পারে না? একটা লোকের অনেক অর্থ করে সম্পদ, হসপিটালে গেল, আসার সময় বাড়ি ঘর যা আছে সব বিক্রি করছে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল লাশ হয়ে কবরে ঢুকছে। বাড়িও গেল, গাড়িও গেল, সম্পদও গেল, সব গেল, সেও কবরে ঢুকছে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? সুতরাং এই জন্য সব সময় নিজের ছোট করে আল্লাহর সামনে উপস্থাপন করতে হবে। আপনি নিজের যত ছোট করবেন আল্লাহ আপনার প্রতি তত খুশি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিলেন, বিনয়ের সঙ্গে নিজেকে ছোট করলেন। আমার বন্ধুগণ দেখুন হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 35 নম্বর আয়াতে তুলে ধরেছেন অত্যন্ত চমৎকার ভাবে। আল্লাহ পাক বলছেন ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো? পৃথিবীতে আল্লাহ তাআলা দুইজনকে বাদশাহিত্ব দিয়েছিলেন যারা সমগ্র পৃথিবী ভ্রমণ করেছিল। তার ভেতরে একজন যুলকারনাইন, আরেকজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়েন সুবহানাল্লাহ। সারা পৃথিবী ভ্রমণের সক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা কেমনে দিলেন? দেখুন আল্লাহ তাআলা বলছেন এটা এমনি দেই নাই, সুলাইমান আমার কাছে এটা চেয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা বলছেন ক্বালা রাব্বিগফিরলি। হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথমে আল্লাহরে বললেন আল্লাহ আপনি আমারে ক্ষমা করবেন, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওয়াহাবলি মুলকা, আর আমি আপনার কাছে চাচ্ছি যে আপনি আমাকে রাজত্ব দান করবেন। লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, যা আমার পরে আপনি আর কারোরে দেবেন না। সুবহানাল্লাহ বললেন না? আগে বললেন অক্ষমতা দেখালেন। ক্বালা রাব্বিগফিরলি, আল্লাহ হে আমার রব আমি আপনার কাছে ক্ষমা চাই, কারণ আমি এখন এমন এক জিনিস চাবো এটা আসলে চাওয়া উচিত কিনা আমি জানি না, তার আগে আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকা, আপনি আমার রাজত্ব দান করেন। কি রাজত্ব? লা ইয়ানবাগি লি আহাদিন মিন বাদি, যা আপনি আমার পরে আর কারোরে দেবেন, এমন রাজত্ব আমি আপনার কাছে চাই। এরপরে তিনি বললেন ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আপনি তো দাতাদের ভেতরে পরম দাতা। সুবহানাল্লাহ। আপনার মতো অধিক দেওয়ার ক্ষমতা আর কারো, আমি যে আপনার কাছে রাজত্ব চাইলাম আপনি এটা আমারে দিতে পারবেন। বলার শেষে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বতা প্রকাশ করলেন। প্রথমে নিজের ছোট করলেন, আমারে ক্ষমা করবেন চাইলেন, এরপরে বড়টা আমারে রাজত্ব দেন, যা আমার পরে আর কারোরে দেবেন না। এরপরে কি বললেন? ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, কারণ আপনি তো পরম দাতা, আপনি যা দিতে পারেন তার কেউ দিতে পারে না, আপনি আমারে দিতে পারবেন এমন রাজত্ব যা আপনি আর কারোরে দেবেন না। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের এই দোয়া শুধু মঞ্জুরি করেন নাই, এমন ক্ষমতা তারে দিলেন, জিন জাতিদেরও বাদশা তিনি হলেন, পশু পাখির কথা তিনি বুঝতে পারেন, জমিনের ভিতরে ছোট্ট পিপিলিকা যে হেঁটে যায় ওরা যে কথা বলে সেই কথা শোনার ক্ষমতাও আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এর উপরে কোরআনে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন, সূরাতুন নাম। এখানে পিপিলিকা নিয়ে কথা বলা হয়েছে।
সুবহানাল্লাহ বললেন না? আর সেই ইতিহাস হলো সুলাইমান আলাইহিস সালামের সাথে পিপিলিকার কথোপকথন। আমার বন্ধুগণ, তাইলে এবার কন্ত দেখি আল্লাহর কাছে চাওয়ার সময়, আল্লাহ আমার একটা বাড়ি আছে, আর একটা বাড়ি দাও, এভাবে বলা যায়? আল্লাহ আমার একটা বাড়ি, এটা কিছুই না, তুমি চাইলে এরকম আমার 10টা দিতে পারো। দোয়ার সিস্টেম এটা। আল্লাহ আমার কাছে কিছুই নাই, তোমার কাছে তো সবই আছে, তুমি আমার 10টা দিলে ওইটা তোমার কাছে কিছুই নাই। এইভাবে যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দোয়া কবুল করবে না? আল্লাহ তাআলা শিখাইয়া দিচ্ছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন তোমাদের রবকে আহ্বান করবে, ডাকবে, বিনয়ের সাথে তোমরা তোমাদের রবকে ডাকো। তাদাররুআন ওয়া খুফিয়া, শুধু বিনয়ের সাথে নয়, গোপনে গোপনে বলো। গোপনের দোয়া আরো বেশি কবুল হয়। সুবহানাল্লাহ বললেন না? গোপনে যেটা হয় সেটা পৃথিবীর কেউ জানে না, আদান প্রদান খালি আল্লাহর সাথে আর আপনার সাথে চলে। সুবহানাল্লাহ কোন? আজকে আর বললাম না, আয়াত এখনো একটাই শেষ হয় নাই, 2টা আয়াত নিয়েছিলাম, 55 এবং 56, সূরা আরাফের 55 এবং 56 নম্বর আয়াত। তো সেখান থেকে একটা অংশ কথা বলেছি, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবকে আহ্বান করো বিনয়ের সাথে, নম্রতার সাথে। এরপরে আছে ওয়া খুফিয়া, সেখানে এখনো গেলাম না। তাদাররুআনের উপরে আগামী জুমায় আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি তৌফিক দেয়, আবারও কথা হবে ইনশাআল্লাহ। আজকে আমরা শিখলাম এই আল্লাহর কাছে আমরা চাইব বিনয়ের সাথে, নিজেকে অক্ষম করে আল্লাহর কাছে প্রকাশ করব, নিজের চাওয়াগুলোকে আল্লাহর কাছে এমনভাবে তুলে ধরবো, আল্লাহ হলেন শ্রেষ্ঠ, তিনি হলেন আমাদের রব, আমরা হলাম তার গোলাম। গোলাম আর মনিবের সাথে এইভাবে কথোপকথন হবে গোলামের মতো করে। কথা কি বুঝাতে পারলাম? তাহলে আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল টুকুন করার তৌফিক দান করুন, পড়ুন আমিন।